কিরে দালাল, নিজের অর্ধেক বস্ত্রবিহীন ছবি কাকে পাঠিয়েছিলিস? সেগুলো পাঠিয়ে আবার ডিলিট পর্যন্ত করে দিয়েছিলিস, ভয় পেয়ে গেছিলিস না? ও দেখিস নিজে তার সাথে যে একদম এইটা করেছিস সেই সমস্ত কিছু আবার সে তার কাছে প্রুফ সমেত রেখে দেয়নি তো? কোনোদিন না সেইটাও আমরা ওয়াইটিতে দেখতে পেয়ে যাই, কোনোদিন না সেটাও আবার আউটবাস্টিং হয়ে তোর কাছেই ব্যাকে চলে যায় যে তুই কতটা নোংরা। একটা ফোন থেকে তুই 9টা জিমেল আইডি খুলে রেখেছিস, লগ অন করে রেখেছিস, কিন্তু কেন, কি কারণে, কি করিস? এই 9টা জিমেল আইডি দিয়ে কি করিস? আলাদা করে কি কোন রকম কোনো কিছু র্যাকেট ট্যাকেট চালাচ্ছিস নাকি, যেখানে নিজে সব থেকে বড় মালকিন হয়েছিস এবং নিজেরই মতো কয়েকটা খদ্দের জোগাড় করে তাদের নিয়ে নানান রকম করছিস? আমি এখানে সেটা বলছি না। নিজে যেমন প্রত্যেকে কি সেরকমই ভাবিস নাকি? তুই আগে নিজের চরিত্রের দিকে ভেবে দেখ, নিজের চরিত্রটা দেখ, তারপরে কে বাবা হচ্ছে কে মা হচ্ছে সেইগুলো তুই ভেবে দেখবি। কেন বলছি বন্ধুরা, আর এই কথাগুলো কোথায় বা জানতে পারলাম? দেখো, এই সমস্ত কথা কিন্তু খুবই প্রাইভেট কথাবার্তা, এইগুলো নিয়ে কিন্তু ওয়াইটিতে আলোচনা করার মতো কোনো রকম কোনো প্রয়োজন থাকে বলে আমার মনে হয় না। কিন্তু যেই মানুষটা নিজে নোংরা, সে যখন অপর কাউকে নিয়ে ওই রকমই নোংরা নিয়ে আলোচনা করে, তখন তার অরিজিনাল তথ্যগুলো কিন্তু তুলে ধরা আমাদের সেটা প্রয়োজন। এবং যেখান থেকে আমি জানতে পেরেছি, সে নিজে বলেছে যে এই সমস্ত তথ্যগুলো যাতে ওয়াইটির পুরো জগতের সামনে এই কথাগুলো যাতে প্রচার করা হয়, সেই কারণেই কিন্তু আমি তোমাদের সামনে বলছি। এবার কোথা থেকে জানলাম, কে জানালো, সমস্তটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে জানাবো বন্ধুরা। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমত আমি ক্ষমা চেয়ে নিতে চাইছি, কারণ আমি এই ধরনের কোনো কিছু জানলেও কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে এরকম কিছু আমি বলি না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। কারণ কি, কালকে রাতে তোমরা যথারীতি একটা ভিডিও দেখতেই পেয়ে গেছো এই দালালের, যে সে নতুন করে একটা আমাদের সামনে খবর জানিয়েছে যে সীমাদি নাকি ব্যাঙ্গালোরে গেছে তার হাজব্যান্ডকে নিয়ে, হাজব্যান্ডের চিকিৎসার জন্য। কিন্তু সেখানে সে শুধুমাত্র তার হাজব্যান্ডের চিকিৎসার জন্য যায়নি, সে হাজব্যান্ডের চিকিৎসার পাশাপাশি কিন্তু গেছে দীপদার সন্তান সীমাদির গর্ভে, এবং সেই সন্তানকে সে অ্যাবর্শন করাতে গেছে। এরকম একটা কথা সে কমেন্টসের মাধ্যমে জেনেছে, এবং সেই কমেন্টসটার সত্যতা কতটা সেটা যাচাই না করে সেই কমেন্টসটাকে নিয়ে সে একদম হাঁকুমাকু হয়ে ভিডিও করতে চলে এসছে। এবং সেই কমেন্টসকে দেখলাম, সেই কমেন্টসকে নিয়ে ভিডিও করাকে অনেকে কিন্তু সাপোর্ট করেছে। তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই যে তাদেরকে যদি কেউ বলে কমেন্টসের মাধ্যমে যে জানো তো তোমার বরকে দেখলাম অমুকের সাথে আজকে লটঘট করছে, এবং সেটা আবার পুরোপুরি কি বলবো একটা গ্যাংয়ের সাথে, সেখানে তাদের ওয়াইফেরা সেটাকে বিশ্বাস করে নেবে, তাদের হাজবেন্ডরাও সেটাকে বিশ্বাস করে নেবে, কোন রকম কোনো কিছু যাচাই না করে। সেরকমই তো, কারণ এরকমটা যদি হতো, তার ভিউয়ার্সরা যদি সত্যি ন্যায় বার্তা দেওয়া ভিউয়ার্স হচ্ছে, তাহলে তারা বলতো যে তুমি যে এই কমেন্টসটা জানতে পারলে এর সত্যতা কি তুমি যাচাই করেছো, তারপর তুমি সেটাকে নিয়ে ভিডিও করতে পারতে। এরকম কিন্তু কিছুদিন আগে আমরা আমাদের রিনার সম্পর্কেও জানতে পেরেছিলাম যে সে হয়তো প্রেগনেন্ট। কিটাকে ইস্যু করে, তার পেটটা ভুঁড়িটা বেড়ে গিয়েছে, এটাকে ইস্যু করে। আমি কিন্তু আমার ভিডিওতে তখন জানিয়েছিলাম যে না, এমনকি কমেন্টসের মাধ্যমে আমাকে যারা যারা পার্সোনালভাবে কমেন্টস করেছিল, আমি কিন্তু তাদেরকেও বলেছিলাম যে না, এরকম কোনো খবর আমার কাছে নেই। আমার মনে হয় ওটার বেলি ফ্যাট, এছাড়া কিছুই নয়। এটা কখনোই সম্ভব নয় যে সে নতুন করে প্রেগনেন্ট, কারণ এখনকার যুগে এরকম কেউ কিন্তু বোকা নেই যে কোনো রকম কোনো যদি অবৈধ সম্পর্কে জড়িয়েও থাকে সে হট করে প্রেগনেন্ট হয়ে যাবে। এরকম অনেক কিছু জিনিস আছে যেখানে কিন্তু নিজেদের প্রেগনেন্সিটাকে আটকানো যায়। আমি আজকের ভিডিওতে এই সমস্ত কথাগুলো বলতে বারণ হচ্ছি, কারণ ক্লিয়ার করাটা কিন্তু খুবই প্রয়োজন। আসলে দালাল তো কি জানো তো, ওর তো সেই জায়গাটাই খোলা নেই, সেই কারণে সে জানেই না যে অ্যাকচুয়ালি বিষয়টা হলে কি করতে হয়, কি না করতে হয়। ও জাস্ট ঘপাঘপ করতে জানে, ঘপাঘপের জায়গাটা খোলা আছে, ঘপাঘপ করতে জানে। এবং ঘপাঘপের পরের যে পোর্শনটা সেটা তো ব্লক আছে না, সেই কারণে এখনো পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখতে পাইনি। কথাটা বলতে বাধ্য হচ্ছি, যখন একটা কন্টেন্টের মধ্যে একটা বাচ্চাকে নিয়ে আসা হয় যে সেই বাচ্চাটাকে নাকি অ্যাবর্শন করাবার জন্য সে ব্যাঙ্গালোরে গেছে, সেই বিষয়টাকে নিয়ে আমি এই কথাগুলো কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি। সেখানে এই দালালি কিন্তু কিছুদিন আগে তোমাদের একটু মনে করাতে চাই, দালালি তার ভিডিওতে বলেছিল রিনা নাকি তাকে বলেছে যে আমাদের দীপদা হয় নাকি নপুংসক যাকে বলে, সেইভাবে কিছু করতে পারে না। তো সেইভাবে কিছু করতে পারে কি পারে না তার জলজান্ত প্রমাণ হচ্ছে কৃষাণু। যদি সত্যি কিছু না করতে পারতো তাহলে রিনা এবং দীপদার মাঝখানে কিন্তু কৃষাণু আসতো না। আরে যারা একদম কি বলবো মাথা মোটা ভিউয়ার্স আছো, তারা এই জায়গাগুলো অন্তত তোমরা বোঝো। যদি সত্যি কিছু না করতে পারতো দীপদা ভাই, তাহলে কিন্তু কৃষাণু আসতো না। কৃষাণু এসছে তার মধ্যে সেই ক্ষমতাটা আছে। এবার তোমরা ভেবে দেখো যে
দীপদা ভাই যেই মানুষটাকে চিনতো না, জানতো না, এবং যার মায়ের বয়সী মানে দিদির বয়সী একজন মানুষ, দীপদার পছন্দটা কি এতটাই নোংরা, এতটাই খারাপ যে সে নাকি দিদির সাথে সম্পর্ক করেছে, আর এমনই সম্পর্ক করেছে সেটা পুরোপুরি একটা বেবি অবধি পৌঁছে গেছে, একটা বেবি অবধি পৌঁছে, এবং সেই বেবিটাকে সে একদম মানে একটা জায়গায় পরিণতি দেওয়ার জন্য সে প্ল্যান করে তাকে ব্যাঙ্গালোর তার হাজবেন্ডের সাথে পাঠিয়ে দিয়েছে সেই জিনিসটাকে অ্যাবর্শন করে আসার জন্য। কতটা নোংরা একটা কথাবার্তা, কতটা নোংরা ওয়াইটি বেঙ্গলি কমিউনিটিতে খেলা চলেছে বুঝতে পারছো? আমি একটা কথা এখানে বলতে চাইছি, যে সমস্ত দিদিরা বা আমার বোনেরা মানে এখনো পর্যন্ত প্রেগনেন্ট হতে পারোনি, তারা মুখেই তোমরা কিন্তু প্রেগনেন্ট হয়ে যেতে পারো, তোমরা মুখেই মা হয়ে যেতে পারো, এইরকম কেউ এসে কেউ এসে এরকম কমেন্টস করে দেবে, এবং কমেন্টসের মাধ্যমেই কিন্তু তোমরা কেউ মা হয়ে যাবে, কেউ বাবা হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। শুধু বেঙ্গলি কমিউনিটিতে তোমরা প্রতিদিনের ভিডিও দেখবে এবং এরও কমেন্ট সেকশন ঘুরবে, দেখবে তোমাকে মা বানিয়ে দিয়েছে, তোমাকে বাবা বানিয়ে দিয়েছে। একবার জাস্ট ভেবে দেখো, সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে জানতোই না সন্দীপকে, একজন বড় ব্লগার এটুখানি জানতো। সে একটা প্রবলেমে পড়েছিল, সেই প্রবলেম চলাকালীন সে তার সাথে দেখা করতে চেয়েছিল শুধুমাত্র সত্যতা যাচাই করার জন্য, যেরকমটা কিনা আমিও করতে চেয়েছিলাম, কিন্তু দেখা পাইনি। আমি সেইখানে তোমাদের সামনে জানিয়েছিলাম যে যেদিনকে সীমাদি ভাই গেছিল সেদিনকে কিন্তু তারা বাড়িতে ছিল না, তখনও পর্যন্ত কিন্তু সে সেই ছেলেটার সম্পর্কে নেগেটিভ ভিডিও বানিয়েছিল। তারপরে যখন সমস্ত সত্যতাটা জানতে পারে, তারপর কিন্তু তাকে নিয়ে আস্তে আস্তে পজিটিভ ভিডিও বানাতে আরম্ভ করে। এমনকি এই দালাল শুধুমাত্র সীমাদি নয়, যে যে সন্দীপদার বাড়িতে গেছে তাদের প্রত্যেকটা মানুষের সাথে, এমনকি তাদের বাড়িতে যদি কোনো বাচ্চা মেয়েও গেছে, মিনিমাম একটা বয়স ওই 17-18 বছর, তার সাথেও কিন্তু জামাই তৈরি করবে, তোমার জামাই হবে বলে এখন এত কিছু করছে। যে মানে তোমার পালঙ্কটা পাঠিয়েছিল তাকেও বলেছিল যে নিশ্চয়ই জামাই হবে, তাদের বাড়ি নিশ্চয়ই কোনো মেয়ে আছে, সেই কারণে আগে ভাগে পালঙ্ক পাঠিয়ে দিল, দুদিন পরে এবার মেয়েকেও পাঠিয়ে দেবে, এরকম কিন্তু প্রতিটা মানুষের সাথে যুক্ত করে দেয়। কিন্তু এই মানুষটাকে যারা সাপোর্ট করে তাদের মুখে কোনো সময় একটা কথা বেরোয় না যে তুমি ভিডিও করছো ঠিক আছে, যা বলছো মানা যায়, কিন্তু একে অপরের সাথে এইভাবে সম্পর্কে কেন তুমি জড়িয়ে দাও? তার সত্যতা, তার প্রমাণ কি তোমার কাছে আছে? এই যে কালকে যে কমেন্টসটা নিয়ে এত ওয়াইটিতে একটা রটনা রটিয়ে দিয়েছে, একবার তার ভাবা উচিত ছিল যে সেই মানুষটা একটা অসুস্থ মানুষকে নিয়ে সেখানে ট্রিটমেন্ট করাতে গেছে, তার হাজবেন্ডও যথারীতি সেই ভিডিওটা দেখবে, দেখার পর তার অবস্থাটা কি হবে? মানে এ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, এ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এ একবার দেখবে আমরা মানে জানতে পেরেছিলাম যে এর শাশুড়িকে মানে ড্যাশ জিনিস খাইয়ে মারতে চেষ্টা করেছিল, একদম ঠিক কথা। এ কোনো বলে না তোর পাতে মারতে পারবো না, তোর ভাতে মারবো, মানে ভাতে মারতে পারি না পাতে মারবো, এরকম কিছু একটা কথা আছে। মানে কাউকে যদি ডাইরেক্ট ফাইট মানে মারতে না পারে, তাকে এমন কিছু তার সম্পর্কে রটিয়ে দেবে সে সেই কথাটা শুনেই যাতে কিছু একটা তার করে ফেলে। যদি নর্মাল সেন্স থাকতো তার বোঝা উচিত ছিল যে এই কমেন্টসটা নিয়ে আমি ভিডিও করবো, কিন্তু দুদিন পর করবো, সে বাড়ি আসুক, তার হাজব্যান্ডকে নিয়ে যদি মানুষ হয়ে থাকতো, মানুষের পর্যায়েই পড়ে না, আমার তো মনে হয় এ পুরোপুরি একটা জানোয়ারের পর্যায়ে পড়ে। সেই কারণে দেখছে তার হাজব্যান্ডকে নিয়ে অসুস্থ আছে, একটা মানে চিকিৎসার মধ্যে আছে, সেখানে এই বিষয়টাকে নিয়ে সে কোনো রকম কোনো কিছু সত্যতা যাচাই না করে কি করে ভিডিও দিতে পারলো বন্ধুরা? তাহলে সেই জায়গায় আমরা যদি রিনার প্রেগনেন্সি নিয়ে কথা বলি, সেখানে দালাল কিনা আমাদেরকে আবার উল্টে প্রশ্ন করবে যে কোন রকম কোনো কিছু কি প্রুফ আছে, কোন রকম কোনো কিছু কি প্রমাণ আছে যে আমরা সেটাকে নিয়ে বলছি? কিন্তু না, নিজের ক্ষেত্রে যেটা দেখলো সেটা বলে দিল, তার কোন রকম কোনো কিন্তু সত্যতা খুঁজতে গেল না বন্ধুরা, সত্যতা খুঁজতে গেল না। যেই ছেলেটার সাথে তার দিদি ভাইয়ের একটা সম্পর্ক, সেই সম্পর্কটা ঠিক মানে কত নোংরা জায়গায় নিয়ে গেছে একবার তোমরা জাস্ট ভেবে দেখতে পারছো? সেই নোংরা বিষয়টাকে সে কোন নোংরা জায়গায় নিয়ে গেছে, এইরকম নোংরা একটা বিষয়কে তোমরা জাস্ট একবার ভেবে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এরকম মানুষকে যারা সাপোর্ট করো তাদেরকে আজকে ধিক্কার জানাচ্ছি। তো এবার একটা তোমাদের সামনে কথা বলি বন্ধুরা, যে এই দালাল তো অনেক কিছু বললো, তো এই মেসেজ ছিল তোমাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি। তো তোমাদের সামনে কমেন্টসটা আমি পড়ে শোনাচ্ছি। কমেন্টসটা আমি যে কথাটা তোমাদেরকে প্রথমে বললাম, একজন দিদিভাই কমেন্টস করেছে যে ওই 9টা জিমেল তার একটি ফোনে লগ ইন করা, ওকে জিজ্ঞেস করো কেন, ওর কার কাছে আধো ন্যাংটো ছবি কাকে পাঠিয়ে ডিলিট করেছিল, জিজ্ঞেস করো, জঘন্য একটা মহিলা। এটা একটা কমেন্টস, এটা কিন্তু আমি রিম্পা দিদিভাইয়ের কমেন্ট সেকশনে দেখতে পেয়েছি এবং এটা সত্যি আমার জানানোর প্রয়োজন মনে হলো। এবং এই দিদিভাইটা কিন্তু আরো মানে একটা কমেন্টস করেছে যে ওর গ্যালারি আর কি বলো ব্লু ছবি আদান প্রদানের বিষয় না দেখালেও আরো 10 জন ক্রিয়েটারকে জানিয়ে দাও, এভাবে হিন্টস দিয়ে কেউ বুঝতে পারছে না যে ও আসলে কতটা বাজে। এইরকম কাউকে মানে কাউকে উদ্দেশ্য করে বলেছে এইরকম কাউকে সলিড খবরগুলো গুছিয়ে দিয়ে দাও, তাহলে ওর আসল রূপ জগৎ দেখবে। মানে বুঝতে পারছো? এবং যে খবরটা জানিয়েছে সে নিশ্চয়ই
মানে পাক্কা খবর হয়ে তবেই জানিয়েছি। তবে হ্যাঁ, এই খবরটার আমি সিওরিটি এখানে পুরোপুরি দিতে পারছি না, যেহেতু এটাও কমেন্টস। আমি ওই যে বললাম ও ওই কমেন্টসটা সত্যতা যাচাই না করে স্ট্যাম্প লাগিয়ে দিল, সেরকম আমি যখন ও বলেই দিয়েছে অলরেডি, সেরকম ওর সম্পর্কে যেমন কিছু কমেন্টস পেয়েছি সেটা আমি তোমাদের সামনে জাস্ট জানালাম। এর উপর কিন্তু আমি কোনো স্ট্যাম্প মারলাম না যে ও এইরকম ও ওই রকম। কিন্তু ও যে এইরকম কিছু করতে পারে তার জলজান্ত প্রমাণ কি এই রিম্পাদি ভাই নিজেই। তাকে নিয়েও অনেক রকম নোংরামো খেলা কিন্তু এই দালাল খেলেছিল, যার প্রমাণ স্বরূপ কিন্তু আমাদের ওয়াইটির এক দাদা ভাই অনেক কিছু প্রুফ কিন্তু আমাদের সামনে দিয়ে দিয়েছিল। যদিও এখন আমার মনে হয় সে আবারও তার দলের নাম লিখিয়েছে, কিন্তু সে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তার সাথে এই সমস্ত কথাবার্তা হয়েছিল, কিভাবে এই দিদিভাই রিম্পাদি ভাইকে এই সমস্ত নোংরা বিষয়ের মধ্যে জড়ানো যায় বন্ধুরা। এবং আরো একটা কমেন্টস তোমাদেরকে আমি পড়ে শোনাতে চাইছি। একজন লিখেছে, আমি দেখলাম পরশুদিন দুপুরে তোমার ভাগনা এলো, আবার বিকেল 4টার সময় বেরিয়ে গেল, 12টা থেকে 4টে অবধি এলো, কি তুমিও কি ট্রাই করছো? ভাবো একবার কতটা নোংরা, একবার ভাবো। এইরকম কেউ একজন তাকে কমেন্টস করেছে, কিন্তু আমার মনে হয় না এটাকে কোনো রকম কোনো কিছু প্রুফ হিসেবে তোমাদের সামনে আমি তুলে ধরবো, কারণ এটা এমনই একটা কমেন্ট যে কমেন্টসের সত্যতা যাচাই করা সত্যিই সম্ভব নয়, কারণ সেই মুহূর্তে আমরা দেখতে যাইনি। তাহলে এই দালালের কাছে যখন কমেন্টসটা এলো, সে তার সত্যতা যাচাই না করে এইরকম ভাবে সবার সামনে কেন বলে দিল? বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো, এর মানে নোংরামোটা যদি এত নোংরা জায়গায় যেতে পারে, তাহলে অ্যাকচুয়ালি কতটা নোংরা মনের মানুষ, কতটা নোংরা মনের মানুষ। একদিকে বলছে যে সন্দীপদা নাকি নপুংসক, তার মধ্যে কোনো রকম কোনো ক্ষমতাই নেই, আবার একদিকে বলছে যে তার সন্তান নাকি আমাদের সীমাদির গর্বে এবং সেটাকে সে নষ্ট করবার জন্য ব্যাঙ্গালোরে গেছে। আচ্ছা, সেখানে তাকে কেন যেতে হবে? এখানে কি কোনো রকম কোনো আমাদের কলকাতায় বা আমাদের এখানের কৃষ্ণনগরে কোনো রকম কোনো হসপিটাল বা কোনো রকম কিছু নেই? বন্ধুরা আমি সীমাদি ভাইকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে সে যেন নিজের মতো করে কোনো রকম কোনো কিছু স্টেপ একটা নেয়, কারণ সে এইভাবে কমেন্টস নিয়ে দিনের পর দিন যে ভিডিও করে যাচ্ছে এবং সেই কমেন্টসটার কতটা সত্যতা আছে সেটা যাচাই না করে কারোর নামে এরকম সন্তান নিয়ে আজে বাজে কথা বলে যাচ্ছে, যেটা কিন্তু সত্যি মেনে নেওয়া সত্যিই সম্ভব নয়। কারণ আজকে সীমাদি ভাইকে নিয়ে বলেছে, কালকে যদি আমাদের সন্দীপদার বাড়ি আরো কেউ আছে বা আরো কোনো ক্রিয়েটার্সকে দেখতে পায় দীপদার হয়ে ভিডিও করছে, সেখানে হয়তো সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও নানান রকম কমেন্টসের মাধ্যমে নিজেই নানান রকম আইডি থেকে কমেন্টস করে, ফেক আইডি থেকে কমেন্টস করে তাদেরকে নিয়ে নোংরামো কথা বলে ওয়াটির সামনে ছোট করে দেবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি সীমাদি ভাইকে বলবো, এই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে তুমি অবশ্যই কিছু একটা স্টেপ নাও, নাহলে কিন্তু জল অনেক দূর গড়াতে পারে। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি জানি না ভিডিওটা আমি কি বলতে পারলাম, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।